যে আজ এই জিলকাদ মাসের শুভ রজনীতে কামেল অলির আদেশ হুকুমে এই পবিত্র উৎসকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সবরে সার মজলিস, ফাতিহার মজলিস अपने पश्चिम বাইনানে দারোগা পাড়ায় মসজিদে, জামে মসজিদে অনুষ্ঠিত করা হয়েছে। সেই পবিত্র জিকিরের মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশ আপনাদের কার মুত্তাকি পরেজগার জ্ঞানীদের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রসুল কামেল অলি সম্পর্কে কোরআন হাদিস থেকে আপনাদের জানাও শোনা। বলার মধ্যে যদি কিছু বিয়াদ ভুলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রহমত আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আরও একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবিঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল অলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল অলির যুগে কামেল অলির দরবার যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। বিভিন্ন কামেল অলির খানকায়ে মাজারে যাওয়ার আমাদের সৌভাগ্য হয়েছে। এইরকম একজন কামেল অলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সৈফুল মুফতি আজান গাছি রহমাতুল হুকুমের মজলিসে যখন আমরা কিছুক্ষণ বসতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বড় ভালোবেসে মহাব্বত করে নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হাজার হাজার নিয়ামত দান করেছেন। যেই সমস্ত নিয়ামত ভোগ করবে কে? এই শ্রেষ্ঠ মানুষ। যত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। এই শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত ভোগ করবে আর শুকরগুজারি করবে কার? সেই মালিকের, সেই সৃষ্টিকর্তার, সেই রব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন যে আমাদের জন্য সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন, যে আমরা সেই নিয়ামত ভোগ করছি, তো আল্লাহর যে শুকরগুজারি করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে জিকির ও স্মরণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপাসনা আরাধনা করব, কিভাবে করব, কেমনভাবে করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি রাজি হবে, সন্তুষ্ট হবে, সেটা জানাবার জন্য রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পাঠালেন কিসের জন্য? যে হে বান্দারা বান্দিরা, আমার তরফ থেকে যে খাস বান্দাদেরকে যে আমি পাঠিয়েছি,
আমার তরফ থেকে খাস বান্দাদেরকে যে আমি পাঠাবো, তোমরা তার ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, তার আদেশ হুকুম মতো চলবে, তার ফরমাবরদারি করবে, তাহলে আমি আল্লাহ খুশি, রাজি ও সন্তুষ্ট হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে বান্দারা, যে বান্দিরা সেই খাস বান্দার আদেশ হুকুম মতো চলবে, তারা দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং আখিরাতের কবরে আযাব থেকে আল্লাহ নাজাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মিসাল স্বরূপ যে আল্লাহ কোরআনে যে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত, ভালোবাসা লাভ করা যায়। এবং যারা নবীর ইত্তেবা অনুসরণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ভালোবাসেন, তাদেরকে মহাব্বত করেন। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহটাকে, তার অপরাধটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন। হ্যাঁ, তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন মানুষের কাছে সত্যের বাণী, হকের বাণী শোনাবার জন্য। 950 বছর ধরে মানুষের কাছে হকের বাণী শুনিয়েছিল। অধিকাংশ মানুষ অস্বীকার করলো, অমান্য করলো। তারা নূহ নবীকে ধমক দিতে থাকলো এবং বলল, তোমাকে হত্যা করব, তোমাকে মেরে দেব। তুমি যে নবী, তো আমরা যে এতদিন তোমার কথা মানি নাই, তোমার আল্লাহর আদেশ হুকুমকে যে মানি নাই, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো আযাব বা কোনো শাস্তি আসে নাই, তাহলে তুমি মিথ্যাবাদী আছো, তো তোমাকে আমরা হত্যা করব। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে মানুষরা, বিশ্বাসীরা, নাফরমান বান্দারা নূহ নবীকে জানালেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এদের উপরে কোনো আযাব বা কোনো শাস্তি দেন, তা না হলে এরা আমাকে হত্যা করবে, আমাকে মেরে দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও নূহ, একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। ওই নৌকা তৈরি করার পরে আমার তরফ থেকে আমার একটা আযাব আসবে, মহাপ্লাবন আসবে। ওই নৌকা, ওই কিস্তিতে যারা উঠে পড়বে, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব, হেফাজত করব। আর যারা নৌকাতে উঠবে না, ওই কিস্তিতে উঠবে না, তারা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আদেশ হুকুমে নূহ নবী কিস্তি তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। এবার করার পরে আল্লাহ তার ঘোষণা হলো, আমার আযাবের নমুনা জেনে নাও। যখন জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হবে, যে চুলোতে আগুন জ্বলছে, ওই চুলো থেকে যখন পানি উঠতে শুরু হবে আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে, তখন মনে করবে আমার আযাব শুরু হয়ে গিয়েছে। ওই সময় আমার বান্দা বান্দিদেরকে অথবা তোমার অনুসারীদেরকে ওই নৌকাতে তুলে নেবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানলেন, কয়েকদিন পরে ওই আযাবটা শুরু হয়ে গেল, জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হলো। ওনার বিবি রান্না করছিল, দেখে জ্বলন্ত চুলো থেকে পানি উঠতে শুরু হয়েছে। নূহ নবীর পরিবার বিবি, ওনার বিবিটা ঈমান আনে নাই, সত্যকে হককে মানে নাই। ওনার একটা ছেলে কেনান, সেও সত্যকে হককে মানে নাই। বুঝতে পারলেন? আল্লাহর নবী এবার সব ডাক দিলেন, বাবারা নৌকাতে উঠে এসো, এই কিস্তিতে উঠে এসো বাবা, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, আর বাঁচতে পারবে না, বাঁচার উপায় নাই। বুঝতে পারলেন? তারা এবার কি করলো, যে একমাত্র নূহ নবীকে যারা মেনেছিল তারা ছাড়া আর কেউ উঠল না, তারাই উঠেছে। 80 জন 82 জন নরনারী সেই কিস্তিতে উঠেছে। নূহ নবী আরও ডাক দিয়েছিলেন আত্মীয় স্বজনদের, আরও সবাইকে, গ্রামবাসীদেরকে বলেছিল, ও বাবারা এই নৌকাতে উঠে এসো, আল্লাহর আযাব শুরু হয়ে গিয়েছে, মহাপ্লাবন হবে, বাবারা বাঁচতে পারবে না। তো তারা কি বলল, বলে কত প্লাবন হবে, আমরা এই পাহাড় আছে, এত উঁচু পাহাড় আছে,
ওই পাহাড়ে উঠে বেঁচে যাব। তোমার এই ছোট্ট নৌকায় উঠে আমরা উঠবো না, আর ওই নৌকায় উঠলে বেঁচে যাব? পাহাড়ে উঠে বেঁচে যাব। বুঝতে পারলেন? আল্লাহ তরফ থেকে যে আযাবটা শাস্তিটা এসেছে, এবার দেখুন যারা নবীর আদেশ হুকুম মতো চলেছে, ইত্তেবা করেছে, তার আদেশ হুকুমে নৌকাতে উঠে পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এই মহাপ্লাবন থেকে, এই দুনিয়ার আযাব থেকে রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা উঠে নাই তারা সব প্লাবনে ধ্বংস হয়ে গেছে। যারা বলেছে পাহাড়ে উঠে বেঁচে যাব, তারাও শেষ হয়ে গিয়েছে। বুঝতে পারলেন? তাই দোস্তরা, বন্ধুরা, এই বর্তমান সময়, বর্তমান জামানায় আজ আমরা মুসলমান ইমানওয়ালারা পদদলিত হচ্ছি, লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। কিসের কারণে? যে আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস বান্দাদেরকে যে পাঠানো হয়েছে, তার আদেশ হুকুমকে আমরা মানি নাই, তারা ইত্তেবা অনুসরণ করি নাই। এই জন্য করে আমাদের উপরে আযাব শাস্তি এসে যাচ্ছে, আমরা অপমানিত, লাঞ্ছিত হচ্ছি। হ্যাঁ, আর একটা মিসাল দেখুন, ছোট্ট মিসাল। আল্লাহ নবীর সাহাবিরা, কিছু সাহাবিরা, যে ওহদ যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, তার ওহদ যুদ্ধ হলো। ওহদ যুদ্ধেতে ক্ষতি হয়েছে সাহাবিদের, 70 জন সাহাবি শহীদ হয়েছিল, 70 জন সাহাবি বন্দী হয়েছিল। ওই যুদ্ধেতে নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল। কিসের কারণে? নবীর কথার অমান্য করার কারণে। কি কথা অমান্য? আল্লাহর নবী, আল্লাহ রসুল 50 জন সাহাবিদেরকে একদিকে দাঁড় করিয়ে রাখলেন, যে অপর দিকে শত্রুরা আছে আর এদিকে শত্রুরা আছে। তাই 50 জনকে এদিকে পাহাড়ের দিকে দাঁড় করে রাখলেন, তোমরা এখানেই থাকবে, এখান থেকে সরবে না। কেন? পিছনে শত্রুরা আছে, তারা পিছন থেকে হামলা করবে। অতএব এখানে দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু এবার এদিক থেকে যুদ্ধ করে করে চলছে, জয়লাভ হচ্ছে, ইসলামের জয়লাভ হচ্ছে। সাহাবীরা অবিশ্বাসীদেরকে হত্যা করে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মাল মাত্রা যে সব পড়ে আছে, মাল ফাল সব ফেলে দিয়ে সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই যে 50 জনকে আল্লাহর নবী দাঁড় করিয়ে রেখেছিলেন, যে তোমরা এখানে থাকবে, এখান থেকে সরবে না, হুকুমের অমান্য করলো। তারা কি করলো? যখন দেখছে এরা যুদ্ধ করে করে এগিয়ে চলে যাচ্ছে, জিতে যাচ্ছে, আর সব মালমাত্রা পড়ে আছে, এদের এবার লোভ হয়ে গেল, লোভ লাগলো, বলে আমরা এই মালগুলো সব নিয়ে আসো। বুঝতে পারলেন? এই মালগুলো আমরা নেব সব। বলে যে এই নবীর কথার অমান্য করলো, মালগুলো নিতে গেল, মালের লোভে পড়ে গেল, পিছনে শত্রুরা ছিল, তারা অ্যাটাক করলো। বুঝতে পারলেন? এই অবস্থায় তখন এবার সাহাবীদের উপরে অত্যাচার। তখন ওই যুদ্ধেতে নবীর দ্বন্দ্বমারক শহীদ হয়েছিল, 70 জন সাহাবী শহীদ হয়েছিল। কিসের কারণে? এই মারাত্মক ভুলের কারণে, নবীর কথার অমান্য করার কারণে, নবীর হুকুমের অমান্য করার কারণে। তাই দেখুন, ইত্তেবা ফাত্তাবিউনি, যে আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ যদি করো, তাহলে কি হবে? তোমরা কামিয়াবি হবে, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতে কবরে আযাব থেকে আল্লাহ নাজাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, নবীর কিস্তির কথা শুনলেন। এই বর্তমান সময়, বর্তমান জামানায় মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তরফ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খাস করেছেন, মনোনীত করেছেন, এবং এই যে কোরআন ওজিফা দিয়েছেন। ও বাবারা, দোস্তরা, বন্ধুরা, যে তরিকার যে সিলসিলা মযহাবের হন না কেন বাবা, এই কোরআন ওজিফাটা যদি আমল করেন, যে কোরআন ওজিফাটা হলো একবার আলহামদুলিল্লাহ পড়লে 20 পারা কালাম পাক
পড়ার সওয়াব পাওয়া যাবে। হাদিস শরীফ মোতাবেক 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কালাম পাক পড়ার সওয়াব পাওয়া যাবে। ফালাক নাস পড়লে জাদুটোনা জিন মুদ্রা থেকে রক্ষা পাওয়া যাবে। দরুদ শরীফ পড়লে 10টা রহমত দেওয়া হবে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা দরজা বাড়িয়ে দেওয়া হবে। তার দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। অতএব বাবাজিরা, এই যে কোরআন ওজিফাটা আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নিয়েছেন ইলহামের মাধ্যমে, অতএব বাবারা যারা এই কোরআন ওজিফাকে আমল করবে, এই কোরআনকে ভালোবাসবে, এই নামাজকে কায়েম করবে, এই হালাল রুজি খাবে, মানুষের হকটা আদায় করবে, তারা একমাত্র দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাবে। নূহ নবী আলাইহিস সালামের মতো যারা কিস্তিতে উঠে পড়েছিল আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছিলেন। অতএব যারা এই কোরআন ওজিফাটাকে আমল করবে, নামাজকে কায়েম করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার আযাব থেকে রক্ষা করে আখিরাতের আযাব থেকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছিলেন ইত্তেবা অনুসরণ করার জন্য, কিন্তু তার ফরমাবরদারি যারা করলো না, ফেরাউনের দলবল তারা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। আর যারা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা অনুসরণ করেছিল, তার আদেশ হুকুম মতো চলেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? তাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছিল। যারা যখন মিশর থেকে বাড়িয়ে চলে এসেছিল আল্লাহর আদেশ হুকুমে, ওই ফেরাউন অত্যাচারের জুলুমে যাওয়ার পরে সামনে নীল নদী পড়ে গেল, পারাবার কোনো উপায় নাই, রাস্তা নাই। ফেরাউন জানতে পেরে 1 লক্ষ সৈন্য নিয়ে পিছনে ধাওয়া করলো, বলে এই মুসলমানদের ছাড়বো না, ওই বিনা পয়সার লোকদের ছাড়বো না, ওই মুসা নবীর তার অনুসারীদেরকে ছাড়বো না, শেষ করে দেব। এই অবস্থায় পিছনের শত্রুরা 1 লক্ষ সৈন্য নিয়ে ফেরাউন সহ ধাওয়া করলো। আর ওদিকে নীল নদীর সামনে পড়ে গিয়েছে, বাঁচাবার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আপনার আদেশ হুকুমে বাড়ি এসেছি আল্লাহ, সামনে নীল নদী পড়েছে, পিছনে শত্রুরা আসছে, আল্লাহ আমাদেরকে মেরে দেবে, শেষ করে দেবে। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের বাঁচার কোনো উপায় করে দিন। তার উম্মতরা অধৈর্য হয়ে গিয়েছিল, ও নবী মুসা তোমার সঙ্গে এসে কি বিপদে পড়লাম, আমরা এবার কি করব, আমাদের উপায়টা কি হবে? মুসা নবী বলছে, বাবারা একটু ধৈর্য ধরো, লা তাখাফিন্নাল্লাহ মানা, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে আছে, কোনো ভয় করো। তো রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা নবী কালিমুল্লাহ তোমার হাতে কি আছে বলো? বলছে, আল্লাহ আমার হাতে আছে এই লাঠি, এই আশা বাড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও মুসা নবী ওই লাঠিটা নীল নদে আঘাত করো। আঘাত করার সাথে সাথে দুদিকের পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলেন, ও নবী মুসা তুমি এবং তোমার অনুসারীরা, আমার হুকুম পালনকারীরা, বান্দারা বান্দিরা, এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচার উপায় করে দিলেন কাদের জন্য? ইত্তেবা অনুসরণকারীদের জন্য, যে আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ করেছে, তার আদেশ হুকুমকে মেনেছে, আল্লাহ তাআলা তাদের পারাবার রাস্তা করে দিলেন। তারা পারিয়ে গেল। এদিকে ফেরাউনের দলবল এসে হাজির। তারাও এবার দেখছি, বলে এরা এই রাস্তায় গিয়েছে, আমরাও যাব। বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, তোরা আমার নবী মুসাকে মানলি না, আমার রসুলকে মানলি না, আমার আদেশ হুকুমকে মানলি না, আমার জিকির শুকর গুজারি কিছুই করলি না, নবীর বিরোধিতা করেছিস, আর এটা তোদের জন্য হবে গজব এই রাস্তাটা। তাই তারা ওই রাস্তা দিয়ে পার হতে শুরু করেছিল। ওই রাস্তায় যখন যেতে শুরু করলো,
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ওরা যেন না আসতে পারে। আল্লাহ বলছেন ওরা যেতে পারবে না, ওরা এই নদীর মাঝামাঝি থেকে যাবে। অতএব ওই যখন নদীর মাঝামাঝি চলে গেল, আল্লাহ পানিকে আদেশ হুকুম করল, পানি তোমার যা গতি ছিল তোমার গতি বাড়িয়ে দিয়ে ওই রাস্তাকে ধূলিসাৎ করে দাও, ওই রাস্তা আর থাকবে না, ওই আমার নাফরমান বান্দাদের ডুবিয়ে সব শেষ করে দাও। হ্যাঁ, তাহলে তার আল্লাহর আযাবে ডুবে সব শেষ হয়ে গেল। মুসা নবীর অনুসারীরা পার হয়ে গেল, বিপদ থেকে রক্ষা পেলেন, ফেরাউন অত্যাচার জুলুম থেকে রক্ষা পেলেন। তাই দোস্তরা বন্ধুরা, এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ নবীকে রাসূল করে পাঠালেন, সাইয়্যিদুল মুরসালিন করে পাঠালেন। ওই নবীর ইত্তেবা অনুসরণ যারা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা হয়ে গিয়েছে, সাহাবী হয়ে গিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছে। আর যারা নবীর ইত্তেবা অনুসরণ করে নাই, তারা আপনার কি আযাবের মধ্যে পড়ে গিয়েছে, বিপদের মধ্যে পড়ে গিয়েছে, এবং আখিরাতে চিরস্থায়ী আর তারা আযাব ভোগ করবে। চিরস্থায়ী জীবনে তারা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, কেননা আমার খাস বান্দার ইত্তেবা অনুসরণ করলো না। তুমি দুনিয়ার যত ধনী হও, দুনিয়ার যত বড় শিক্ষিত হবে না কেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচা আবু জেহেল বড় শিক্ষিত ছিল, পণ্ডিত ছিল, বড় জ্ঞানী ছিল, কিন্তু নবীকে না মানার জন্য হয়ে গিয়েছে আবু জাহেল, মূর্খের বাপ। বুঝতে পারলেন? সে আর শিক্ষিত না, আগে ছিল আবুল হেকাম, জ্ঞানীদের বাপ, এখন মূর্খের বাপ হয়ে গিয়েছে। কিসের কারণে? যে আল্লাহর নবীর আদেশ হুকুমকে মানে নাই, নবীর এতে অনুসরণ করে নাই। ওই বদরের যুদ্ধেতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মরেছিল কে? ওই আবু জেহেল। বুঝতে পারলেন? তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এবার নবীর পরে তো আর কোনো নবী রাসূল আসবে না। কার ইত্তেবা অনুসরণ করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে নবীর পরে খোলাফা রাশিদিন, তাবেঈন, গওস কুতুব, এই বর্তমান সময়ে কামেল ওলি, এই কামেল ওলিদের ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কামেল ওলির ইত্তেবা অনুসরণ করা, নবীর ইত্তেবা অনুসরণ করা, আল্লাহর ইত্তেবা অনুসরণ করা, আল্লাহর আদেশ হুকুম মতো চলো। আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছিলেন পিতৃরাজ, যে আপনারা দেখুন, যে মানে নাই, সত্যকে হককে মানে নাই, হ্যাঁ, ফকির বাবাকে তাড়িয়ে দিতে হবে। তো কত চেষ্টা করেছিল ফকিরকে তাড়াবার জন্য। কলে তো না টলে ফকির বলেছে, আল্লাহর ফকির, আল্লাহর দোস্ত বন্ধু তারা এমন যে কলে টলে কো না টলে ফকির। বলেছে কো মানে পাহাড়, পাহাড় টলে যাবে, কিন্তু ফকির, আল্লাহর ফকির টলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পিতৃরাজ কত চেষ্টা করেছিল খাজা বাবাকে সরাবার জন্য, খাজা বাবাকে মারার জন্য কত চেষ্টা করেছিল, কত জাদু করেছিল, সব বিফলে গিয়েছে। শেষে কি করেছে? আনাস সাগরের পানি বন্ধ করেছিল। হ্যাঁ, পিতৃরাজ জব্দ করার জন্য এই ফকিররা যে অজু করে, পানিতে অজু করে আজান দিয়ে নামাজ পড়ে, তাহলে এই পানি বন্ধ করে দিলে আর তারা অজু করতে পারবে না, আর নামাজ পড়তে পারবে না। তো কী করেছিল? পানি বন্ধ করেছিল। কিন্তু আল্লাহর আদেশ হুকুম কি? যে যদি পানি যদি না পাওয়া যায়, তাহলে তায়াম্মুম করে হলেও নামাজটা আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজকে থাকার উপযুক্ত হয়ে যাবে, নামাজ কাজা করা যাবে না। তো পানি বন্ধ করেছে। আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু, আল্লাহর ফকির আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল রব্বুল ইজ্জত রব্বুল আলামিন পানি তো বন্ধ করেছে আল্লাহ।
আমি ওই আনাস সাগর থেকে এক ঘটি পানি তুলে নেব, এক লোটা পানি তুলে নেব আল্লাহ। ওই সমস্ত পানিটা এই ঘটির মধ্যে, লোটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আল্লাহর দোস্ত, আল্লাহর ফকির আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর খাস বান্দা। অতএব ওই এক ঘটি পানি তুলে নিয়েছিল, নেওয়ার পরে দেখে আস্তে আস্তে আনাস সাগরের পানি সব শুকিয়ে গিয়েছে। শুধু আনাস সাগর নয়, কলের পানিও নাই, পুকুরের পানি নাই, যত পুকুর ছিল সব শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় এবার কি করে পানির জন্য হাহাকার পড়ে গেল। কার পানি বন্ধ করেছে? নিজেরাই পানি পায় নাই। বুঝতে পারেন? মানুষ বলে বিনা পয়সার দিন দিনের শান্তি মঙ্গল কি করে হয়। এখানে লেখা রয়েছে রুহানি তারাক্কির উপায়, ওজিবার কাগজ লেখা রয়েছে রুহানি তারাক্কির উপায়। তো পয়সায় খালি শান্তি পাবে? দেখুন বিনা পয়সায় কেমন শান্তি পাওয়া যায়। তো এবার পানিতে সব শেষ, কলেও পানি নাই, পানির জন্য হাহাকার পড়ে গেল সব। এবার পিতৃরাজের কাছে গিয়ে, বাদশার কাছে গিয়ে বলছে, ও পিতৃরাজ, আমাদের পানির ব্যবস্থা করে দিন, পানি তো নাই, আনাস সাগরে শুকিয়ে গিয়েছে, কলেও পানি নাই, পুকুরেও পানি নাই, এমনকি মায়েদের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, বাচ্চারা দুধ পান করতে পারে নাই। এই অবস্থায় হাহাকার পড়ে গেল। এবার পিতৃরাজের কাছে বলে, ও পিতৃরাজ, এবার শান্তি দাও, পানি আনাও, পানি এনে দাও, পানির ব্যবস্থা করো। বুঝতে পারলেন? শান্তি এবার দেখো, পয়সায় শান্তি পাবে। এই অবস্থায় বাদশাহ পিতৃরাজ এবার কী করবে? কি করে পানি আনবে? কলেও তো পানি নাই, কি করে পানি তুলবে? কি করে পানির ব্যবস্থা করবে? হ্যাঁ, পয়সা শান্তি পাবে। এবার শেষে বুঝতে পারলো পিতৃরাজ এ যা তা ফকির নয়। অতএব এবার বলছে, যা যা, আমার কাছে কিছু নেই, ফকিরের কাছে চলে যা। ফকিরের কাছে চলে যা। আরে ফকিরের কাছে গেলে কি করে হবে? তুমি পয়সাওয়ালা বাদশাহ, পয়সায় শান্তি, বলে ফকিরের কাছে চলে যা। এই অবস্থায় রেগে মেগে বললো, যা ফকিরের কাছে, আমার কাছে কিছু নাই, অতএব আমার দ্বারাই হবে না। এই অবস্থায় শেষে এবার সবাই ফকির বাবার কাছে গিয়ে হাজির, খাজা বাবার কাছে গিয়ে হাজির। ও বাবা খাজা বাবা, ও ফকির বাবা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, তা না হলে আমরা সব শেষ হয়ে যাব। এই অবস্থায় অনেক বাচ্চারা, শিশুরা মারা যেতে থাকে, মায়েদের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। ও বাবা, পানির ব্যবস্থা করে দিন। বলে, আমি ফকির বাবা, আমি কি করে পানির ব্যবস্থা করব? আমার কাছে পয়সা কড়ি আছে। তখন বলছে, আপনি আপনার প্রভুর কাছে, আপনার সৃষ্টিকর্তার কাছে, আপনার রবের কাছে আপনি ফরিয়াদ করে আপনি পানির ব্যবস্থা করতে পারবেন, তা না হলে আর কোনো উপায় নাই। এই অবস্থায় আল্লাহর ফকির, আল্লাহর ওলি খাজা আমিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে, আল্লাহ, এই এক কোটি পানিটা আমি আনাস সাগরে আবার ঢেলে দেব আল্লাহ, আবার পূর্বে যেমন ছিল ওই রকম পূরণ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন ফকিরের দোয়াকে, ফরিয়াদকে কবুল করলেন। ওই আবার এক কোটি পানি ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে আবার আনাস সাগরের পানি, পুকুরের পানি সব পূরণ হয়ে গেল। ওই সমস্ত অবিশ্বাসীরা তারা বলল, একমাত্র শান্তি যদি পাওয়া যায় এই ফকিরের কাছে পাওয়া যাবে। অতএব তারা হাজার হাজার মানুষেরা আল্লাহর ওলির কাছে, ওই ফকিরের কাছে সত্যকে, হককে, ইসলামকে কবুল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যে ফকিরের কাছে শান্তি, বাদশার কাছে শান্তি নাই, পয়সায় শান্তি নাই। যে আল্লাহর ফকিরের ইত্তেবা অনুসরণ করেছে, দুনিয়াতেও তারা শান্তি পাবে, আযাব থেকে রক্ষা পাবে, আখিরাতে কবরে আযাব থেকে আল্লাহ তাদেরকে নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সেই আল্লাহর খাস বান্দার ইত্তেবা অনুসরণ করি নাই বলে আর আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হচ্ছি। হ্যাঁ, আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছি বলে, কোরআন থেকে সরে গিয়েছি বলে, ইসলাম থেকে সরে গিয়েছি বলে আজ আমাদের উপরে এই সমস্যা আসছে। এই জন্য করে বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, আল্লাহর খাস বান্দা, আল্লাহ কোন বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন।
ইত্তেবা করো, অনুসরণ করো তাদের মাল্লা ইয়াসালুকুম আজরান, যারা তোমাদের কাছে নজর নিয়াজ, টাকা পয়সা, কদম বুঝি, সালামি কিছুই চায় না। ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই মুহতাদ, তারাই হলো কামেল ওলি, তারাই হলো কামেল মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এইরকম এই কোরআনের আয়াতটা নিয়ে, এই হাদিস শরীফের নিশানা নমুনা নিয়ে আপনি পৃথিবীতে খুঁজে 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 দেখুন। এই বর্তমান সময় যদি একমাত্র আল্লাহর দোস্ত, আল্লাহর ওলি, কামেল মুর্শিদ যদি আপনি পেতে চান, তো ঘুরে ঘুরে দেখুন, পৃথিবীতে ঘুরে ঘুরে দেখুন কোথায় আছে কামেল ওলি, কামেল মুর্শিদ। যেখানে পাবেন তার ইত্তেবা, অনুসরণ করতে হবে। কিন্তু বাবাজিরা, বহু মানুষ, বহু আমাদের সঙ্গে সাথীরা বিভিন্ন জায়গা, দেশ বিদেশে ঘুরে 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 দেখে একমাত্র পাওয়া গেছে এই নমুনা নিশানা, যে হযরত আযান গাছি রাহমাতুল্লাহ দরবার, এই বাগমারির দরবারে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখুন, কোনো লোভ নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, যে একমাত্র কি করে তুমি আল্লাহর খাস বান্দা হবে, কি করে তুমি আখিরাতের কবরে আযাব থেকে নাজাত পাবে, আল্লাহর মহব্বত, ভালোবাসা কিভাবে লাভ করবে, যে একমাত্র সেইগুলো জানিয়ে দেওয়ার জন্য আজ বিশ্বের মধ্যে এই উরসুকুল মজলিসের মাধ্যমে, এই পঞ্জিকার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, কোরআন ওজিফার মাধ্যমে, বিভিন্ন ভাষাতেই 26টা 28টা ভাষাতেই বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বাবারা, যদি তুমি দুনিয়াতেও শান্তি চাও, আখিরাতে যদি শান্তি চাও, তাহলে একমাত্র এই কোরআনের আদেশ হুকুমকে তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনে আল্লাহ বলেছেন 82 বার নামাজ পড়ার কথা, ওয়াকিমুস সালাত, আমার বান্দা বান্দিরা নামাজকে কায়েম করা, প্রতিষ্ঠিত করো। তাহলে আল্লাহর আদেশ হুকুমকে তুলে ধরেছেন। কোরআনের আদেশ হুকুম যে ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়াম ওয়া কুদাম ওয়া আলা জুনুবিকুম, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে তোমরা কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তাই নামাজে পরে কিছুক্ষণ আল্লাহর জিকির করার কথা কোরআনের মধ্যে বলা রয়েছে। দাঁড়িয়ে হোক অথবা বসে অথবা শুয়ে, যে কোনো অবস্থায় কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তো কোন জিকির করবে? আফজাল জিক্রি তেলাওয়াতুল কোরআন ওয়া জিক্রিল মাউত, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা আর মৃত্যুকে স্মরণ করা। তাহলে দেখুন, কোরআন তেলাওয়াত, এই কামেল ওলি, কামেল মুর্শিদ, তিনি আল্লাহর কাছ থেকে ইলহামের মাধ্যমে তিনি এই কোরআন ওজিফা নিয়ে এসছেন। বাবারা, তোমরা এই কোরআন ওজিফা আমল করো। এই কোরআনকে যদি ভালোবাসো, এই কোরআনকে যদি মহাব্বত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো আল্লাহর কালাম। হ্যাঁ, তো দেখুন, কোরআনকে আমরা সম্মান করি, তাজিম করি, কোরআনের কাপড়কে, জুজদানকে সম্মান তাজিম করি, কোরআনের উপরে মোলাটকে আমরা সম্মান তাজিম করি। কেন? দুনিয়ার অন্য কাপড়কে আমরা কত সম্মান, ভালো কাপড় হলেও, মূল্যবান কাপড় হলেও, পায়ে লাগলেও আমরা তাকে চুমা দিই না, বোসা দিই না। কিন্তু কোরআনের সঙ্গে যে কাপড়টা স্পর্শ হয়েছে, কোরআনের সঙ্গে যে কাপড়টা লেগেছে, সেটা মূল্যবান হয়ে গিয়েছে, জুজদান হয়ে গিয়েছে, তাকে আমরা সম্মান করি, পায়ে লাগতে দিই না। যদি বা পায়ে লেগে যায় কোনো প্রকার, আমরা তাড়াতাড়ি করে তুলে তাকে বোসা দিই, চুমো দিই। কেন? যে কোরআনের স্পর্শে আসার কারণে। এই যে রেহেল কাঠ, যে কত কাঠ আমরা রয়েছে, কত পা দিয়ে আমরা মারাচ্ছি, বিভিন্ন কাজেতে লাগাচ্ছি, কিন্তু যে কাঠটা রেহেল কাঠ হয়ে গিয়েছে, কোরআনের স্পর্শে এসে গিয়েছে, সেই কাঠটা সম্মানিত কাঠ হয়ে গিয়েছে, তাকে আমরা সম্মান করছি, তাজিম করছি। কিসের কারণে? যে কোরআনের স্পর্শে আসার কারণে, কোরআনের সঙ্গে তার সোহবত আসার কারণে। তাহলে একটা রেহেল কাঠ, একটা কাপড় যদি এই সম্মানিত হয়, তাহলে যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তি কোরআনকে মহাব্বত করবে, যে ব্যক্তি কোরআনকে আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই রকম সম্মানিত করবে। দোজখের আযাব, কবরের আযাব থেকে তাকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে কোরআনকে ভালোবাসো, কোরআন ওজিফাকে আমল করো। আমরা অনেকে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না, তাহলে কোরআনের হকটা কি আদায় হবে না? এই জন্য করে কামেল দিয়েছেন। বাবা, তোমরা হয়তো অনেকে যারা কোরআন পড়তে পারো না, জানো না, কোরআনের হকটা কিন্তু আদায় করতে হবে। প্রত্যেক দিন কমসে কম 150 করে আয়াত পড়তে হবে। তাহলে আমি কোরআন পড়তে পারি না, যে পারে কোরআন পড়বে,
কিন্তু যারা কোরআন পড়তে পারে না তারা কি করে হকটা আদায় করবে? তো এই জন্য করে তারা যদি শেখার চেষ্টা করবে, কিন্তু তা না হলে এই হকটা আদায় করার জন্য কামিলে দিলেন এই কোরআন ওজিফাটা আমল করবে, এই কোরআনী সূরাটা পড়বে। আলহামদুলিল্লাহর মধ্যে বলেছে 7টা আয়াত রয়েছে, প্রত্যেক দিন কমসে কম 150 আয়াত পড়া। তো দেখুন এই কোরআন ওজিফা যদি প্রত্যেক দিন আমি পড়ি তো 150 আয়াতের বেশি পড়া হয়ে যাচ্ছে। দেখুন যে 100 করে আয়াত কমসে কম পড়তে হবে তেলাওয়াতে, আমাদের 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত রয়েছে, একবার পড়া হবে যে নামাজের পরে। এবার সূরা ইখলাসের মধ্যে 4টা আয়াত রয়েছে, 3বার পড়া হবে, 3 4 12, 12 7 19 আয়াত। আর সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা আয়াত আছে, দুটো সূরার মধ্যে মিলিয়ে। তাহলে 11টা আয়াত হলো 19 আর 11 30 আয়াত হলো। তাহলে 30 আয়াত এক ওয়াক্ত যদি 30 আয়াত পড়া হয় তাহলে সারাদিনে 5 বারে, তাহলে 5 3 15 বলেছে 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। 100 আয়াত পড়লে কোরআনের হকটা আদায় হয়ে যায়। আমি সারাদিনে যদি 5 বার কোরআন ওজিফাটা আমল করি 150 আয়াত, কালাম পাকে 150 আয়াত পড়া হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও কি প্রত্যেক দিন 8 খতম 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে বাবাজিরা, আপনি যে তরিকার হন না কেন, যে সিলসিলার যে মজহবের হন না কেন বাবা, এই কোরআন ওজিফাটা আমল করুন। যে আমলের জিন্দগি আর বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে আমি আপনি সামিল হয়ে যাব, কোটি কোটি মানুষের দোয়া পাবো। ইলাহি রহমত জিয়াদকা জারুজা পড়েন, জিন্দা মুর্দা তাদের পর। এই যে মোনাজাতটা আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যদি কিছুদিন ওজিফা আমল করি তাহলে কোটি কোটি মানুষের দোয়া পাবো। আমি পৃথিবীর যে কবরস্থানের মধ্যে চলে যাই না কেন, যদি কিছুদিন ওজিফা পড়ে চলে যাই তাহলে কোটি কোটি মানুষের দোয়া আমি কবরে শুয়ে পেতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবেন, আপনি অবাক হয়ে যাবেন, এত নেকি করার সময় সুযোগ আমার ছিল না, এত নেকি কী করে হলো? আল্লাহ রাব্বুল ইজ্জাত রাব্বুল বলবেন, ও বান্দা, তুমি আমার এমন একটা খাস জামাতের দলভুক্ত হয়েছিলে, এমন একটা জামাতের সঙ্গে তোমার যোগ ছিল, এমন একটা জামাতের সঙ্গে তোমার যোগ ছিল, তারা তোমার জন্য দোয়া করেছিল, সেই দোয়া করার কারণে তোমার এত নেকি হয়ে গিয়েছে। যাও, তোমার কোনো চিন্তা নাই। ফাদখুলি ফি ইবাদাতিহি জান্নাতিহি, তুমি সহজে জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনার আমার থেকে জ্ঞানী রয়েছেন, আপনার আমার থেকে শিক্ষিত রয়েছেন, আপনার মুত্তাকি পরেজগার আছেন, সহজে বুঝে নিতে পারবেন যে হযরতুল আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যটা কি। যে দল বাড়াবার জন্য নয়, বুঝতে পারলেন? তার উদ্দেশ্য হলো যে মানুষকে আল্লাহর খাস বান্দা বানাবার জন্য, মানুষের আমলটা ইবাদতটা কীভাবে আল্লাহর দরবারে সহজে পৌঁছায়, কবুল হয়, এই জন্য করে তিনি বিশ্বের মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছেন বাবারা, যে তোমরা এটা আমল করো, সহজে আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি, সুদ থেকে বিরত থাকবে। পিতামাতা যাদের রয়েছে পিতামাতার খেদমত সেবা করবে। জাকাত যার উপরে ফরজ জাকাত দিতে হবে, হজ ফরজ হজ করতে হবে। মা বোনদের জন্য 4টে কাজ তারা করবে, 5 ওয়াক্ত নামাজ, তার সঙ্গে কোরআন ওজিফা। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর হলো আপনার পর্দার মধ্যে থাকা। 4 নম্বর হলো যে সমস্ত মা বোনদের স্বামীর শরীর শাশুড়ি রয়েছে তাদের খেদমত সেবা করা। এই 4টে কাজ যদি মা বোনেরা করে সহজে তারা আল্লাহর খাস বন্ধু হয়ে যাবে, তারা আখিরাতে কামিয়াবি লাভ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বেশি বেশি করে নেক আমল করার এবং আল্লাহর খাস বান্দার কামিলদের আদেশ হুকুম মতো চলার, ইত্তেবা অনুসরণ করার, সেই নেতার আদেশ হুকুম মতো চলার আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক ও ক্ষমতা দান। বলুন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি